يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيار سبحان الله وتعالى عما يشركون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানীয় মুসল্লি ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুরুতেই মহান মনিবের আলিশান দরবারের অগণিত শুকর সুজুদ পেশ করছি যে মনিব আমাদেরকে নববর্ষের প্রথম মাস কোন মাস জানুয়ারি আরবি নববর্ষের প্রথম মাস মুহররমুল হারাম হারাম মাসের প্রথম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। আমরা এ মুহূর্তে আল্লাহর ঘরে এসে বসতে পেরেছি, এজন্য শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ।
শুকর আদায় করছি মনিবের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আজকের এই জুমাবার পর্যন্ত আল্লাহ পাক হায়াত দিয়েছেন। ইচ্ছা করলে গতকালকেও কবরে পাঠাতে পারতেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে আজকের এই দিন পর্যন্ত হায়াত দিয়েছেন। এজন্য আবার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক, মানবতার মুক্তির দিশারি, আখিরি জামানার পয়গম্বর, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে নবী উম্মত আল্লাহ পাক আমাদেরকে করেছেন, আমরা বলছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ পাকের শুকর আদায় করে তো শেষ করা যাবে না, যাবে নাকি? এই জীবনটা আল্লাহ পাক যদি কোটি কোটি বার ফিরে দেয়, তারপরও শুকর আদায় করে শেষ করা যাবে না। যিনি বলেন তামাম পৃথিবীর মালিক। আমি শুরুতে সূরাতুল কসাসের ৬৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা এখান থেকে ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক আয়াতের শুরুতে বলেন, রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা, রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা। এখানে কয়েকটি কথা আছে, 3টি কথার ব্যাখ্যা আমরা জানব। ওয়ায়াখতার মা কানা লাহুমুল খিয়ারা, সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের 3টা অংশে 3টি কথা বলেছেন। একটা হলো আল্লাহ পাক বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা তাই সৃষ্টি করি। সুবহানাল্লাহ। এই ক্ষমতা একমাত্র কার? নাকি অন্য কারো আছে? সৃষ্টি করার মালিক একমাত্র আল্লাহ। যদি চান কাউকে কন্যা সন্তান দিতে, পৃথিবীর সব মানুষ চেষ্টা করে ছেলে সন্তান দিতে পারবে না। যদি কাউকে চান ছেলে সন্তান দিতে, তাহলে কি সব মানুষ, সব ডাক্তার চেষ্টা করে কন্যা সন্তান দিতে পারবে? ক্ষমতা কার হাতে? তাহলে বউকে মারে কেন? আমাদের দেশে একটা নিয়ম আছে, কন্যা সন্তান হইলে পরে বউ তালাক দেয়। বারবার কন্যা সন্তান হয় কেন? আসলে এটা কি বউয়ের হাত না আল্লাহ পাকের ইচ্ছা? জনগণের কার ইচ্ছা? এটা হাসির খোরাক না, এটা বুঝতে হবে। এই কুসংস্কার আমাদের সমাজ থেকে দূর করতে হবে। কারণ সন্তান দেওয়ার মালিক হচ্ছেন কে? কাউকে চাইলে দিতে পারেন, কাউকে চাইলে বন্ধা বানায় দিতে পারেন, দেয় না, সন্তানে দেয় না। সারা দুনিয়ার মানুষ চেষ্টা করে কি সন্তান দিতে পারবে? পারবে না। তাহলে রব্বুক, তিনি হচ্ছেন রব, ইয়াখলুকু মা ইয়াশা, যিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। দিনকে রাত বানান, রাতকে রাতের ভিতরে দিনকে ঢোকায়া দেন, দিনের ভিতরে আবার রাতকে ঢোকায়া দেন। কে মালিক? কে করেন? এই যে গত কয়েকদিন আগেই তো আমরা মাহে রমজানের রোজা রেখেছি। কি বলেন? ইফতারি করেছেন কটায়? হ্যাঁ, মনে আছে আপনাদের? 6টা, লাস্ট কত ছিল? 6টা, 10, 11 বা 12 এরকম হতে পারে। কিন্তু এখন ইফতারির টাইম হয় কখন বলেন তো? প্রায় 7টায় হয়ে যায়। এই যে দিনটাকে আল্লাহ পাক বড় করলেন, রাতটাকে কমায়া দিলেন, এই ক্ষমতা কার? জোরে বলেন। এই বাড়ানো কমানোর ক্ষমতা একমাত্র
আল্লাহ। এজন্য আল্লাহ বলেন সব কিছুর মালিক আমি, আর আমি যা চাই আমি তাই করি, যা সৃষ্টি করতে চাই তাই সৃষ্টি করি। এরপরে আল্লাহ বলেন মা কানা লাহুমুল খায়রা, আমি যাকে ইচ্ছে আমি আল্লাহ তাকে সম্মানিত করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোন কোন মাসকে কোন কোন মাসের উপরে সম্মান দান করেছেন, কোন কোন মানুষের উপরে কোন কোন মানুষের সম্মান দান করেছেন, সম্মানিত করেছেন। কি বলে ঠিক কিনা? এক এক কিতাবের উপরে আর এক কিতাবের সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করেছেন। তাহলে এগুলি করেন কে? আল্লাহ। এখতিয়ার কার আছে? আল্লাহর আছে। আল্লাহ চাইলে সম্মানিত করেন, আল্লাহ চাইলেও বেইজ্জতিও করেন। কি বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ, এটা সার্বিক অর্থ হচ্ছে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আল্লাহ কি? এটা আপনারা বলেন না সুবহানাল্লাহ, তার মানে কি? আল্লাহ ও তো পবিত্র। ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, মুশরিকরা, কাফের, বেঈমানরা, নাস্তিকরা আল্লাহর সাথে যাদেরকে অংশীদারিত্ব করে তার থেকে আমার আল্লাহ একেবারে মুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ এগুলি ঠিকই চিরমুক্ত, আল্লাহ এক অদ্বিতীয়। জোরে বলুন ঠিক কিনা? সেজন্য আল্লাহ বলেন অরব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, এর মধ্যে কারো কোনো এখতিয়ার নাই। কোনো কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিকের কোনো এখতিয়ার নাই, কোনো এখতিয়ার নাই যে আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। যাকে সম্মানিত করতে চান আল্লাহ তাকেই সম্মানিত করেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সে মতে মুহররম মাস এটা হলো সম্মানিত মাস। জোরে বলো ঠিক কিনা? আমরা যে মাসে এখন অবস্থান করছি এ মাসটা হচ্ছে মুহররম মাস, আর মুহররম মাস হলো সম্মানিত মাস। সম্মানিতর মধ্যে আবার মুহররমুল্লাহ, এটা আল্লাহর মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মাস জোরে বলেন। আর 11 মাস কার? অন্য কারো নাকি? সবই আল্লাহর মাস, তবে এটা সবচাইতে বেশি সম্মানিত আল্লাহর কাছে। কি বলেন ঠিক কিনা? কোনো প্রোগ্রামে যদি কেউ যায়, প্রোগ্রামে যদি দাওয়াত করা হয় মানুষকে, তাহলে সেখানে সাধারণ মানুষ আছে, বড়লোক মানুষ আছে, ধনী মানুষ আছে, তারপরে সেখানে চেয়ারম্যান, মেম্বার আসে, সেখানে এমপি মহোদয়গণ আসে দাওয়াত থাকলে। কি বলেন ঠিক কিনা? তো সেখানে যদি আপনার এমপি মহোদয়ের গাড়ি রাখা হয় তাহলে এটা দারোয়ানকে বিশেষভাবে বলা হয় এটা কিন্তু এমপি সাহেবের গাড়ি। কি বলেন ঠিক কিনা? এর চাইতেও দামি দামি গাড়ি আছে, আরো অনেক দামি গাড়ি আছে, কিন্তু বলা হয়েছে এটা কিন্তু এমপি সাহেবের গাড়ি। তাহলে যে দারোয়ান আছে, পাহারাদার আছে, তাদের স্বাভাবিকভাবে ওই গাড়িটা লক্ষ্য করার দিকে অন্য অন্য গাড়ির চাইতে বেশি তারা খেয়াল রাখে। কি বলেন ঠিক কিনা? তার মানে এমপি সাহেবের গাড়ি হওয়ার কারণে এমপি সাহেবের সম্মানে গাড়িরও সম্মান কি করলো? বেড়ে গেল। তাহলে 11টি মাসের মধ্যে মুহররমুল্লাহ আল্লাহর মাস, হারাম মাস, মুহররম মাস, এই মাস হচ্ছে সম্মানিত মাস, আল্লাহর মাস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে শাহরুল্লাহ, আল্লাহর মাস, মুহররম, মুহররম মাস। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করেছেন। এই সম্মানটা শুধুমাত্র যে এখন তা না, পৃথিবীর শুরু লগ্ন থেকে, সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ পাক 4টি মাসকে বেশি সম্মানিত করেছেন। তার মধ্যে আবার সবচাইতে বেশি সম্মানিত করেছেন মুহররম মাসকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম, যেই দিন আল্লাহ পাক আকাশ জমিন সৃষ্টি করেছেন
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কোনো সৃষ্টি করেন নাই, কাউকে বানান নাই। শুধুমাত্র আকাশ আর জমিন সৃষ্টি করার পরেই আল্লাহ পাক লৌহে মাহফুজে লিখে রেখেছেন যে আমার কাছে 12টি মাস নির্ধারিত আমি আল্লাহ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে মুহররম মাস এটা হলো সবচাইতে বেশি সম্মানিত মাস। মাসের দিক থেকে মুহররম মাসের সে আশুরার দিনটা হলো আল্লাহর কাছে বেশি সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে মাসের দিক থেকে সবচাইতে সম্মানিত মাস হলো মাহে রমাদান, আর দিনের দিক থেকে কি বলেন আশুরা দিনটা হলো আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসটা আরবি নববর্ষের প্রথম মাস। এটা আমরা কিভাবে পেলাম? আমরা ইংরেজি সন বলি এত 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 এই কি বলে, ঠিক কিনা? আসলে এমন কোনো কথাই নাই। ইংরেজি সন বলতে কোনো সন নাই। আছে হলো খ্রিস্টাব্দ। কি জোরে বলেন তো? খ্রিস্টাব্দ। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মকে উপলক্ষ করে সেই দিনটাকে এক ধরে তারা ক্যালেন্ডার তৈরি করেছিল, আর সেটা হলো খ্রিস্টাব্দ। সেটা এখন আমাদের কাছে হয়েছে ইংরেজি সন। কি বলে, ঠিক কিনা? আসলে এটা হলো খ্রিস্টাব্দ সন। তারপরে হিজরি সন, আরবি হিজরি সন। এই সনটা ইতিপূর্বে ছিল না। আরবের মধ্যে হিজরি সন বলতে কোনো সন ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের পর হযরতে ওমর ফারুক অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হলেন, তখন একের পর এক দেশ বিজয় হতে থাকলো, মুসলমানদের আয়ত্ত চলে আসলো। আস্তে 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 এই পৃথিবীর অর্ধেকটা মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। ইরাকের গভর্নর হিসাবে তৎকালীন যুগে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় ইরাকের গভর্নর হিসাবে নিযুক্ত করা হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশ্বনবীর একজন জলিল কদর সাহাবী ছিলেন, যিনি অসংখ্য হাদিস বর্ণনাও করেছেন, বর্ণিত হয়েছে তার দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরাকের গভর্নর নিযুক্ত হলেন, সারা দুনিয়ার অর্ধেকটা যখন মুসলমানদের আয়াতের মধ্যে চলে আসলো, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে একটা অনুরোধ করব। আমাদের কোনো সন নাই, দিন আছে কিন্তু সন নাই। একটা সনের দরকার, কারণ দেশটা অনেক বড় হয়ে গিয়েছে। এখন সন যদি আমরা ক্যালেন্ডার তৈরি না করি, আমাদের দেশ পরিচালনা করার মধ্যে সমস্যা সৃষ্টি হচ্ছে। তিনি বললেন, একটা সন তৈরি করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন যুগে আরবের যত বড় বড় সাহাবী ছিল সবাইকে সাথে নিয়ে ডাকলেন, পরামর্শ করলেন যে কি করা যায়, একটা সন তৈরি করতে হবে। এক একজনে এক এক মত দিয়ে দিল। কেউ বলল বিশ্ব নবীর আগমনের দিনটাকে হিজরি সনের প্রথম দিন ধরা হোক। আবার কেউ বলল না, রাসূল যেদিন ওফাত করেছেন, দুনিয়ার থেকে চলে গেলেন, সেই দিনটাকে হিজরির 1 তারিখ ধরে প্রথম দিন ধরে হিজরি শুরু করা হোক। আরেকজন বললেন না, যেদিন কোরআন নাযিল হয়েছে সেই দিনটাকে হিজরি সনের প্রথম দিন ধরা হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, না, আমার একটা মত আছে, সেটা হলো বিশ্ব নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, সত্য মিথ্যা পার্থক্য হয়ে গেল। মক্কাতে মানুষগুলি ইসলাম